শয়তানের বাচ্চা, ফকিরের বাচ্চা, ছোট লোকের বাচ্চা। হ্যাঁ, এটার দাম 30,000 টাকা, আর তুই আমারে 4,000 টাকা দিতেছস না? ফাইজলামি করস? টাকা দে। টাকা নাই আমার কাছে। মাঝে মধ্যে মনে হয় না, রাস্তায় যে বেড়ারা যায় না, যাগো টাকা পয়সা আছে না, এগুলো থাইকা মনে হয় টাকা পয়সা আইন না বিলাসিতা করি। টাকা দে। আমার এই শাড়ি পছন্দ, তুমি শাড়ি কিনবো। টাকা দে হারামজাদা। আমাদের টাকা নেই। এই যে টাকা। আর এটি বাসা ভাড়ার টাকা। ধর তোর বাসা ভাড়া, টাকা দে। টাকা দিতে কইছি। কই চল? কই যামু? তুই না কইছিস মার্কেটে যাবি? বাড়িতে যামু। তোরা না কইছিলাম এই শাড়িটা কিনবো? এই যে ফকিনির বাচ্চা মাত্র 5,000 টাকা দিছে আমারে। এই শাড়িটার দাম 30,000 টাকা। এই যে এদিক তাকান, চাহিদা পূর্ণ করতে পারেন না, বিয়ে করছেন কি লিগা? হ্যাঁ, আমার জামাই মাসে 1 লক্ষ টাকা করে আমার পিছনে খরচ করে। আপনি জানেন, প্রথম আপনার মতন এমন ছেচ্চরগিরি করতো। পরে কি করছি জানেন? বহুত বন্ধু বান্ধব আছে না, বেড়া মানুষ, এগুলোকে যা থাকছি। তারপরে আমার জামাই একটা তীরের মতন সোজা হয়ে গেছে। এই যে তোরা কইতেছি, তুইও এরকম করবি, বেড়া মানুষের লগে যা থাকবি। ঠিকই কইছস, আজকে থেকে আমি এইটাই করবো। ব্যাংকের নামও চিন্তা করতেছি। উফ। এই যে শোনো, ওই যে পাশের বাসার ভাবি আছে না, সে এই শাড়িটা কিনছে, আমার পছন্দ হয়েছে, আমি এই শাড়িটা কিনবো। টাকা দাও। মুখটারে কুত্তার মতো করে লেছো, বুঝলাম না তো। টাকা দাও। দাও। করেটা কি? মেজাজটা খারাপ না? এনে কয় টাকা? এনে কয় টাকা? দেখো না কত টাকা। শয়তানের বাচ্চা, ফকিরের বাচ্চা, ছোট লোকের বাচ্চা। হ্যাঁ, এটার দাম 30,000 টাকা, আর তুই আমারে 4,000 টাকা দিতেছস না? ফাইজলামি করস? টাকা দে। টাকা নাই আমার কাছে। মাঝে মধ্যে মনে হয় না, রাস্তায় যে বেড়ারা যায় না, যাগো টাকা পয়সা আছে না, এগুলো থাইকা মনে হয় টাকা পয়সা আইন না বিলাসিতা করি। টাকা দে। আমার এই শাড়ি পছন্দ, তুমি শাড়ি কিনবো। টাকা দে হারামজাদা। আমাদের টাকা নেই। এই যে টাকা। আর এটি বাসা ভাড়ার টাকা। ধর তোর বাসা ভাড়া, টাকা দে। টাকা দিতে কইছি। কই চল? কই যামু? তুই না কইছিস মার্কেটে যাবি? বাড়িতে যামু। তোরা না কইছিলাম এই শাড়িটা কিনবো? এই যে ফকিনির বাচ্চা মাত্র 5,000 টাকা দিছে আমারে। এই শাড়িটার দাম 30,000 টাকা। এই যে এদিক তাকান, চাহিদা পূর্ণ করতে পারেন না, বিয়ে করছেন কি লিগা? হ্যাঁ, আমার জামাই মাসে 1 লক্ষ টাকা করে আমার পিছনে খরচ করে। আপনি জানেন, প্রথম আপনার মতন এমন ছেচ্চরগিরি করতো। পরে কি করছি জানেন? বহুত বন্ধু বান্ধব আছে না, বেড়া মানুষ, এগুলোকে যা থাকছি। তারপরে আমার জামাই একটা তীরের মতন সোজা হয়ে গেছে। এই যে তোরা কইতেছি, তুইও এরকম করবি, বেড়া মানুষের লগে যা থাকবি। ঠিকই কইছস, আজকে থেকে আমি এইটাই করবো। যেহেতু আমার চাহিদা তুমি পূরণ করতে পারবো না, আমার শখ আলাদা তুমি পূরণ করতে পারবো না, তাহলে আমি কি করবো? বেড়া মেশের লোকে যেয়ে থাকবো। ঠিকই তো কইছে। কি আর সামনে হয়েছেন আপনি? হ্যাঁ, দেখ হারামজাদার কাছে কতগুলো টাকা, কিন্তু টাকা দে না। এটি বাসা ভাড়ার টাকা। তোর বাসা ভাড়া খেতা মারি। দে টাকা দে। টাকা দে। টাকা দে শয়তানের বাচ্চা, টাকা দে। আপনার তো কি চাইছে? আসমানের চারটা চাইছে, সামান্য তো 30,000 টাকা দামের একটা শাড়ি চাইছে, ওটা দিতে পারেন না? 30,000 টাকা দামের শাড়ি কিনে দেওয়ার মতো অ্যাবিলিটি আমার নাই। থাকবো না কি লিগা? রাখতে হইব। বিয়ে করছিস কি আর? তাতে লিগা বিয়ে করছিস? বউ চালাতে পারিস না? আমি আর টাকা দিতে পারবো না। তুইও দিবি, তোর গারও দিবি, আর যদি না দেস ওই যাওয়ার মতনই করবো। দিবি না টাকা? দিবি না? ওই কাস্টমার দেখ, এই শাড়ি আমার লাগবেই। ঠিক আছে, বড় বড় হাত আছে আমার, বুঝছস না? এমন বড় লোকের কাছে পরিচয় করে দিলে তোর লাগে দেখবি এই শাড়িকে আরো কত কিছু যে দিব। ঠিক আছে, খাক তুই হারামজাদা, চল। কেরা কইছিল আমার বিয়ে করতে? এই এক রোজার মাস আসলে ব্যান ব্যান শুনতে শুনতে পাগল হয়ে যাওয়া লাগে। রোজা ছাড়াও আরো যে কত অশান্তি করে কোনো ঠিক নেই। তোর যা মন চায় তা করবা। আসেন, ভিতরে আসেন। এটা আপনার বাড়ি? হ্যাঁ, বসেন।
বান্ধবী তাহলে তুই থাক, এনজয় কর, আমি চলে যাই। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা ঠিক আছে, যাই গা। বেস্ট অফ লাক। বাই বাই। বসেন। হ্যাঁ, না ঠিক আছে, আপনাকে না অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, খুব ভালো লাগছে, মজা পাইছি। আপনি খুব মজা দিতে পারেন। শুনেন, এই নেন, আর 50,000 অ্যাডভান্স দিয়ে গেলাম। এটা অ্যাডভান্স? হ্যাঁ, ও 2-3 দিন পরে যাবেন, যত কেনাকাটা লাগে যা যা লাগে সব কিনে দিব আমি, ঠিক আছে? ঠিক আছে। আর যা যা কিনে দিছি পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে অবশ্যই, অনেক সুন্দর শাড়ি তিনটা, আর জুতাটা তো অনেকই সুন্দর, তাই না? বলার বাহিরে। আচ্ছা, আপনি কিন্তু অনেক সুন্দরভাবে সব কিছু করতে পারেন। থ্যাংক ইউ। আমার জীবনে আমি এত মজা পাইনি কখনো। থাক, বেশি বললেন না আবার। না বেশি না, কম হয়ে যেতেছে বলাটা। আচ্ছা, আমি চলে আসি আজকে। বসেন, কফি খান। না, কাজ আছে, ঠিক 3 দিন পরে যাবেন। ঠিক আছে। ঠিক আছে। ওকে, আচ্ছা ঠিক হলে তো আসতে পারেন। আচ্ছা। শয়তানের বাচ্চা, টাকা পয়সার অভাব হইব, বেড়াগুলো এরকম থাকমু আর এরকম টাকা পয়সা আসবে। এই যে 70,000 টাকার জামা কাপড় কিনা দিছে, আবার 50,000 টাকা অ্যাডভান্স দিয়ে গেছে। কেনাকাটা হয়েছে নি? অবশ্যই, এখানে 70,000 টাকার কেনাকাটা করছে, 50,000 টাকা অ্যাডভান্স দিছে। 3 দিন পরে আবার আমাকে যেতে বলছে, যা যা কিনতে মনে চায় সব কিনে দেবে আমাকে। তুই তো ফকিরনি, ছোট লোক, তুই আমার সাথে ফাইজলামি করস না, আমিও তোর সাথে ফাইজলামি করবো। তুই আমার লগে মস্কারি করস না। কত টাকা জানিয়ে দিছিলি? 5,000 টাকা। তোর 5,000 টাকার কোনো প্রয়োজন নাই আমার। এরকম বেড়াগুলোকে থাকবো আর এরকম বান্ডিল বান্ডিল টাকা আমি। তো বেড়াগুলোকে থাকবি ভালো কথা, বাসায় ছিল। ও মা, বাসায় আসবো না? হ্যাঁ? বাসায় কি তোর একার নাকি? বাসায় কি তোর একার নাকি? শরম লাগে না কথাগুলি যে বলো? তোর শরম লাগে না কথা যেগুলো তুই যে বলস? তুই বিয়ে করছস, বোর চাহিদা পূরণ করতে পারিস না, বোর শখ পূরণ করতে পারিস না, আবার বড় বড় কথা বলস। ছাড়। এখন বাইরে গেছে। হ্যাঁ, কি হইছে? তুই আমার বাসায় থাকস, আমার খাস, আমার পরস। হ্যাঁ, তুই শপিং করার লাগা আরেক বেটার লগে থাইকে আইসা আবার বড়াই করে সেটা আমার সামনে প্রকাশ করতে। আরো থাকবো, আর এরকম টাকা আনবো, কোনো সমস্যা? যা, কই যাবো? বুঝছে? বেটাগুলোকে থাক, এই জায়গায় থাকবো। প্রশ্নে আসে না। তোর গাড়ি থাকতে কোন নর্তকী দুশ্চরিত্রা মহিলাই বাসায় থাকতে পারবো না। কার কারণে হইছি? তোর কারণে হইছি। আমার কারণ হয়েছে, আমার লোক বিয়ে বইছস কেন? তার বাপ মারে কইতে পারলি না যে এরকম কম ইনকাম করা ব্যক্তির কাছে কেন বিয়ে দিছেন? ওরকম পয়সাওয়ালা একটা লোকের কাছে বিয়ে দিতা, তাহলে আমার চাহিদা পূরণ করতে পারতো, উপরেরটাও পারতো ভিতরেরটা পারতো। উঠ উঠ, এটি লো বাসাতে বের। বেরোম না। কই যাবো? হ্যাঁ, এই জায়গায় থাকুন। কোন জায়গায় থাকবি? এই বাসায় থাকুন। এ বাসায় থাকবি? হ্যাঁ। তোরে এই বাসায় থাকাইতেছি আমি। তোরে এই বাসায় আমি ভালো করে থাকাইতেছি, সোজা আমার বাসাতে বেরো। নির্লজ্জ মহিলা। আমি নির্লজ্জ? আবার তোর লাগে কি টাকার মেশিন বানাই দিছে তোর বাপ মায়ে? না আমি বানায় রাখছি, তোদের খালি টাকা ছাপা বোনা দিব। তোর কাছে কি আবার কথা কর, আমারই মারাইতেছে। 30,000 টাকা দাম ফকিরনি, আবার বড় বড় বক্তৃতা মারাস। ফকিনি আমি না তুই? আমি ফকিরনি না, আমি ঠিকই আছি। আমি যা কামাই করি তার মধ্যে আমার সীমাবদ্ধ থাকতে হয়। বাসাতে বাইরে। বাইরে হইতেছি, তোর কপালে না বউ জুটবো না। আমার বউ জুটার দরকার নেই, তোর মতো এরকম নর্তকী মুখ সামলায় কথা বলিস। খাতা নাম লেখাইছিস তোর কারণে দিছি। আমার আবার কথা কর। আমার কারণে, আমার কারণে বড় বড় কথা, বড় কথা। আমার কারণে কি দিছস? হ্যাঁ, চেহারা কেমন হয়েছে? না পাক শরীর লয়ে আবার এই বাসার ভিতরে ঢুকছি। যাবি বেটাগুলোকে থাকবি, আর এইগুলি পয়লা পয়লা মানুষের কাছে ঢোল বাজায় বাজায় কবি যে আমি পুরুষের সাথে থাইকা ঈদের কেনাকাটা করছি। ঢোল বাজাইছি মানুষের কাছে আমার ঢোল বাজানোর কোনো না? বাজাইস তো, তুই নিচে নেমে গেছো। তোর মতো এরকম অনেক মহিলা আছে, বাজার ঘাটে চলাফেরা করে, রাস্তায় চলাফেরা করে, লোভ লোভ সামলাইতে পারে না। পাশের বাসার ভাবি কি করছে, রাস্তাঘাটে মহিলারা কি করছে, ওগুলি দেখে দেখে মাথা নষ্ট হয়ে যায়। এরপর এসে জামাই লোকে ঝগড়া করছ, স্টুপিড কোথাকার। আবার বক্তৃতা দেয় সেখানে টাকা টাকা, চামড়া বেচতে এরকম লাখ 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 টাকা ইনকাম করা যায়। চামড়া বেচছে তারপর দিয়েছে। হইছে, এত বক্তৃতা দেওয়া লাগবে না। আবার কথা তুই বাইরে, আমার বাসাতে বেরে। আমার বাসার 30 মিনিট নামি নি কোনো। তোর নামে মামলা করবো না। আমার নামে মামলা না, আমার নামে পুরো কোর্টলেস। মামলা করবো তোর নামে, লাভ নাই। যে আমারে বিয়া কইরা নির্যাতন করছিস। নির্যাতন করা নাই, নির্যাতন করা নাই তোরে। তুই নির্যাতন করস, তোকে মহিলা করে নির্যাতন করা লাগে না, তোরা উল্টা নির্যাতন করস।
পুরুষ মানুষ বাসায় থাকতে পারে না তবু যন্ত্রণা। ভালো মানুষ, পুরুষ মানুষ ভালো মানুষ নাকি? কি করছে? হুম, কি করছে? বিয়া করে পরে বরে ঠিক মতন খাওয়ান দাস না, পরন দাস না। কোন জায়গা খাস না তুই? খাইতে বইলে তো মুরগি ছাড়া খাস না, গরু মাংস ছাড়া খাস না। হ্যাঁ, তোর ফিল্টার পানি লাগে। বাবারে বাবা, ফিল্টার মারাইছে। হ্যাঁ, ময়লা পানি খাওয়ানো উচিত তো করে। ফিল্টার মারিতেছে বাইরে। সমস্যা নাই, বেরোইতেছি তো। না। আমি মামলা করবো তোর নামে, নারী নির্যাতনের মামলা, যে তুই আমার নির্যাতন করছস বিয়া কইরা। ওই বেড়া করে ওই জজ থাকবো না, জজের কম আর চরিত্র খারাপ, চামড়া বিচ্ছে, তারপরে পয়সা কামাই করে বাইরে। কইস যা। ওই জজের লগে যায় থাকতার বেশি। ছোট লোকের বাচ্চা, চিন্তা করছো? হ্যাঁ, আরেক বেড়ার লগে থাইকে আইসা হে বেড়ারে বাসাই না, এরপরে আমার লগে বড়াইগিরি দিয়ে কতটা নির্লজ্জ মহিলা হয়ে গেছে। সে পর পুরুষের সাথে থাকতে চলে গেছে। সি সি সি, বিয়ে করার আগে এগুলি ডিএনএ টেস্ট করা উচিত, যে বিয়ে করা যায় না না যায়। ও মাস মহিলা, যুগটাই খারাপ।